আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে আমি পাঁচমিশালি মাছ রান্না করব। তো পাঁচমিশালি মাছ আমি কিভাবে রান্না করলাম সেটা মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এটা হচ্ছে মানে পাঁচমিশালি মানে অনেকগুলো মাছ ছিল। এটা হচ্ছে একটা হচ্ছে কি মাছ, এটা আমি নাম ভুলে গেছি। আমি আসলে মাছের নাম মনে রাখতে পারি না। তো যাই হোক, আমি নাম জানি না। তো এটা কি মাছ, মানে যাই কয়েক রকম মাছ আমি এখানে নিছি। তো এখানে একটা মনে হয় বাটা মাছ ছিল, আর একটা হচ্ছে কোনো মাছের বাচ্চা ছিল, আর এই বড় মাছটা কি মাছ এটার নাম আমি জানি না, ভুলে গেছি। মানে জানি ঠিকই, ভুলে গেছি, এখন মনে আসতেছে না। যখন ভিডিও এডিট করতেছি এখন আমার মনে আসতেছে না। তো যাক, মাছ মানে প্রথমে হচ্ছে আমি মাছগুলো ভাইজে আজকে ভুনা করব। তো এই ধরনের কিন্তু মানে ছোট মানে পাঁচমিশালি মাছ কিন্তু ভাইজে ভুনা করলে কিন্তু আসলে অনেক মজা লাগে। তো এটা আমি যে মাছগুলো ভেজে নিছি। তো এখন হচ্ছে আমি আবার কি ভাবতেছি যে শুধু মাছগুলো ভুনা করবো, একটু সবজি দিলে হয়তো ভালো লাগবে। তো ওদিকে আমি হচ্ছে ভাবতেছি যে কি সবজি দেওয়া যায়। তো এদিকে হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে, তো আমি একটু মশলা দিব। তো সেখানে হচ্ছে আমি হালকা পরিমাণে একটু মশলা কষিয়ে নিতেছিলাম। তো এখানে হচ্ছে আমি হলুদ মানে যে মশলা লাগে সেগুলো দিয়ে নিচ্ছি, এবং হলুদ মানে লবণ, এটা তো মাছ দিতেই হবে, লবণ ছাড়া তো কোনো তরকারি খাওয়া যাবে না, তাই না? তো এটা তো দিলাম। লবণ হলুদ দেওয়ার পর আর একটু কষাইলাম, কষানোর পর একটু মানে কাঁচামরিচ, যে যেরকম ঝাল আমি একটু ঝাল বেশি খাই। তো যাই হোক, যে যেরকম ঝাল খান সেরকম ঝাল দিবেন। ঝাল দেওয়ার পর একটু পানি দিবেন, পানি দিয়ে আবার একটু মশলা কষাবেন। কষানোর পর আর একটু ভালো মতো কষাই নেবেন, মানে মশলা কষানো মানে তেল ছাড়া পর্যন্ত কষাবেন। মানে মশলা যত কষাবেন ততই কিন্তু তরকারি খেতে মজা হয়। তো এখানে মাছ যেহেতু রেডি হয়ে গেছে, মানে মাছের তো আর কুক হওয়ার কিছু নাই, তো মশলাটাকে আমি আবার একটু পানি দিয়ে আর একটু কষাইলাম। মানে মাছের তো আর রেডি হওয়ার কিছু নাই, মশলাটাই রেডি করতে হবে। তো মশলাটা আমি আর একটু পানি দিয়ে দিলাম, মানে এই পানিটা ফুটলে হচ্ছে আমি মাছগুলো দিব। তো এই যে বলছিলাম সবজির কথা, তো মনে হলো যে না, এর সাথে কী সবজি দিব। তো আমি একটু পটল ভেজে নিই। তো এখানে আমি একটু কয়েকটা পটল এখানে কেটে আমি হালকা করে ভেজে নিয়েছিলাম, তো মাছের সাথে দেওয়ার জন্য। তো মাছ যেহেতু প্রপার আমি মানে সুন্দর করেই মানে ভেজে নিছি, এটার মানে এক্সট্রা মানে কুক হওয়ার কিছু নাই। তো এটা হচ্ছে আমি এখন পানিটা ফুটে যাওয়ার পর আমি হচ্ছে পটলগুলো দিয়ে দিব, কারণ পটলগুলো আমি বেশি ভাজি নাই, মানে অল্প ভাজছিলাম, এই জন্য পটলগুলো আগে দিলাম। আগে দেওয়ার পর এটা হচ্ছে আমি একটু মানে 5 মিনিটের মতো একটু এটা আলাদা একটু করে মানে সিদ্ধ করে নেব, যেহেতু পটলটা আমার একটু অল্প করে আমি হালকা করে ভাজছিলাম। তারপর হচ্ছে এই যে নামানোর কিছুক্ষণ আগে হচ্ছে আমি ভাজা মাছগুলো দিয়ে দিলাম। তো এই যে এই মাছগুলো এখন আমি একটু ছড়িয়ে দিব, যাতে মাছের ভিতরে যেই মশলার মানে ফ্লেভারগুলো সুন্দর মতো যেতে পারে। সেজন্য প্রত্যেকটা মাছ আমি সুন্দর মতো এখানে তরকারির ভিতর ছড়িয়ে দিচ্ছিলাম। তো ছড়িয়ে এটাকে আর একটু সময় মানে চুলায় রেখে দিব, মানে ঝোলটা মানে যে ঝোলটা আছে এখনও, ঝোলটা যাতে টেনে যায় সে অবধি আমি অপেক্ষা করব। কারণ ভাজা মাছে আমার মনে হয় যে মানে ভোনা তরকারিতে ঝোল একটু বেশি থাকলে ভালো লাগে না, একদম ভোনা হলে এটা বেশি মজা হয়। তো এই যে হচ্ছে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারিটা দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক মানে মজা, মানে এই ধরনের পাঁচমিশালি মাছ বা এরকম কিন্তু রান্না করলে কিন্তু অনেক মজা লাগে, আমার কাছে তো অনেক মজা লাগে। তো এই যে আমি এইভাবে মাছটা ভুনা করছি, একটু সবজি দিয়েছি ভিতরে যাতে মানে ভালো লাগে। তো খোদা হাফেজ।